ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে 1929 খ্রিস্টাব্দের 28 মার্চ দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে জিন্নাহ ভারতের মুসলিমদের স্বার্থে তাঁর বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবিগুলি ছিল: 1. ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন। 2. প্রদেশগুলিতে স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রবর্তন। 3. আইনসভাগুলিতে মুসলিমদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান। 4. মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইনসভায় 1/3 অংশ আসন সংরক্ষণ। 5. মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। 6. বাংলা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে ভারতের প্রদেশগুলির পুনর্গঠন। 7. সকল ধর্মীয় সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা দান। 8. কোনো আইনসভার কোনো সম্প্রদায়ের 3/4 অংশ সদস্য কোনো বিলের বিরোধিতা করলে তা প্রত্যাহার। 9. প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সংবিধান পরিবর্তন না করা। 10. কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় 1/3 অংশ মুসলিম সদস্য গ্রহণ করা। 11. রাজ্য ও স্থানীয় সংস্থাগুলিতে মুসলিমদের জন্য পদ সংরক্ষণ করা। 12. সিন্ধু প্রদেশকে বোম্বাই প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন প্রদেশ গঠন করা। 13. বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সাংবিধানিক সংস্কার প্রবর্তন। 14. মুসলিম শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ। জিন্নাহর 14 দফা দাবিগুলি ছিল নেহেরু রিপোর্টের প্রস্তাবগুলির সম্পূর্ণ বিপরীত ধরনের। 14 দফা দাবির অধিকাংশই গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী ছিল, কিন্তু মুসলিম সম্প্রদায় দাবিগুলি সমর্থন করে এবং রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তাপ বৃদ্ধি করে। মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক বিনষ্ট হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে 14 দফা দাবির ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জটিলতা ও পার্থক্য ক্রমে বাড়তে থাকে। তা সত্ত্বেও 14 দফা দাবিগুলি পরবর্তীকালে লীগের প্রচারের প্রধান কর্মসূচি হয়ে ওঠে। নেহেরু রিপোর্টকে সমর্থনের প্রশ্নে মুসলিম নেতৃবৃন্দ প্রথম দিকে দ্বিধা বিভক্ত হলেও কিছুদিনের মধ্যে তারা ঐক্যবদ্ধভাবে এই রিপোর্টের বিরোধিতা করে। এই বিরোধিতারই প্রত্যক্ষ পরিণতি হল জিন্নাহর 14 দফা দাবি উত্থাপন। নেহেরু রিপোর্ট ও জিন্নাহর 14 দফা দাবিকে কেন্দ্র করে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিভেদ ও সাম্প্রদায়িক ব্যবধান বৃদ্ধি পায়, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভূত ক্ষতি সাধন করে।